নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ব্লগটা যখন শুরু করছি বাজে তখন 6:30। তো আজ থেকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ আজকে আমার এক ভাগ্নি জামাই এসেছে। যদি আমার বাড়িতে আসেনি, মায়ের বাড়িতে এসেছে। তো বেশ কয়েকবার এসেছে, এ পর্যন্ত আমার বাড়িতে আসেনি এবং আজকেই চলে যাবে। তো দুপুরে আমি একটু খেতে বলেছি, সঙ্গে আমার মা এবং মেয়েকে নিতে এসেছে। তো অনেক দিন ধরে বলছে, আসলে যাওয়া হয় না, তো এবারে নিতে এসেছে, নিয়ে যাবে। এর সঙ্গে অফিসের কাজটাও সারা হয়ে গেছে, আজকেই চলে যাবে। তো আমি তার জন্য একটু রান্না বান্না করছি, দুপুরে এখানে খেতে বলেছি। আর আমি রান্নাটা খুব অতি সামান্য এবং সাধারণ রান্না বান্না করছি, যেহেতু অনেক দূরে জার্নি করে যাবে। মা বললো যে বেশি কিছু ঝামেলা করবি না। তো আমি নর্মালি সাদা ভাতটাই করেছি, পোলাওয়ের কোনো ঝামেলা করলাম না। তো এদিকে সকালে তোমার দাদাবাবু যেহেতু অফিসে চলে যাবে, ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে রান্নার জন্য আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আজকে দুপুরবেলা তোমার দাদাবাবু অফিসে খাবার নিয়ে যাবে না, মাঝে মাঝে অফিসে খাবারের ব্যবস্থা থাকে। তো শুধু আমাদের সবার জন্য রান্নাটা করছি। আর এদিকে মাছটাও ভেজে নিলাম। মাছের তরকারিটা আজকে আমি করব আলু বেগুন দিয়ে রাঁধুনি ফোড়নে। আর এদিকে কিছু পুঁই শাক কেটে নিয়েছি, কারণ আমার মেয়ে পুঁই শাকটা খুব পছন্দ করে, যেহেতু থাকছে না সেটা ভেবেই একটু পুঁই শাক রান্না করে নিলাম। আর এদিকে দেখো আমার মিষ্টি কুমড়া ভাজাটা আর করলা ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে। এদিকে পুঁই শাকটাও তুলে দিচ্ছি। আর পুঁই শাকটা হয়ে গেলেই আমি বাকি তরকারিটা করে নেব। আর এদিকে রান্নাটা খুব তাড়াতাড়ি করছি, যেহেতু দুপুরে খাবে, আবার দুপুরে পরপরই রওনা দেবে। তো আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করছি। আর দেখো এদিকে পুঁই শাকের তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে মাছের তরকারিটা আলু বেগুন আর এই দেখো শুকনো মরিচ তেজপাতা ফোড়নে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি করবো। এই পাতলা ঝোলটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ, বিশেষ করে আমার মেয়ের খুব পছন্দ। আর যেহেতু আমি আজকে নর্মালি রান্না করছি, এটা পাতলা পাতলা তরকারি আমি করব। তো এই আমার মার যে জামাইগুলো, বিশেষ করে আমার মার পক্ষের আত্মীয়র পক্ষ থেকে যে নাতিন জামাইগুলো আছে, আমার মাকে খুবই ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, অনেক দিন ধরে নিয়ে যেতে চাচ্ছে। তো এবার আর না বলতে পারেনি, সঙ্গে আমার মেয়েও যাচ্ছে। যদিও আমার মেয়ে কখনো আমাকে ছেড়ে দূরে কোথাও যায় না, ও যেতেও চাচ্ছিল না, জোর করে পাঠানো হচ্ছে, যে এত করে বলছে যা ঘুরে আয়, আর তো সময় পাবি না, তো এই জন্যই। আর ও আমাকে ছেড়ে কোথাওই যেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে মাছের তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। আর এদিকে মাছের তরকারিটা করার পরে আমি ডিম দুটো একটু ঘন করে নেব। সঙ্গে আমার ছোটো বাবা আসছে, তার ছোটো বাবা তো আবার ডিমটা বেশি পছন্দ। তা আমি ওদের দুজনের জন্য করছি, মেয়েও ডিম খাবে না, আমি ওনার সঙ্গে অল্প পরিমাণে একটু ডাউল করছি। আর আমার বাড়িতে ডাউল পছন্দটা আমার ছেলের, যেহেতু ছেলে নাই বাড়িতে, তো অল্প করেই করলাম, নতুবা ডাউলটা নষ্ট হবে। এদিকে শশা লেবুটা কেটে নিয়েছি, আর জামাইয়ের জন্য একটু গরম গরম ভাত তুলে দিলাম, কারণ সকালের ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে সকালে আজকে ঘরটা কিন্তু আমি গোছাতে পারিনি, তোমার দাদাবাবু শুয়েছিল, ভাতটা তুলে দিয়ে ভাবলাম এই ফাঁকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নেই। আর সকালে এতটা তাড়াহুড়া থাকে, আমি কিন্তু সকালে খুব তাড়াহুড়া করি, শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়ি ফ্রেশ হয়ে। আর অফিসে চলে যাওয়ার পরে আমি এদিকে রান্নাটা শেষ করে তারপরে কিন্তু আমি ঘরগুলো গোছগাছ করে ফ্রেশ করি। তাছাড়া সময় পাই না, কারণ একার ব্যস্ততায় সব কিছু কভার করা যায় না, এগুলো আমার নিজেই মেনটেন করে চলতে হয়। তাই আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবে কাজটা করে এদিকে এই ফাঁকে ভাতটা তুলে দিয়ে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঘরগুলো গোছানো প্রায় আমার হয়ে এসেছে। এর মধ্যে মা ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করার সময় হয়ে যাচ্ছে, তো জামাই চলে এসেছে। আর এদিকে দেখি দই মিষ্টি আম নিয়ে এসেছে, আমি একটু ঠান্ডা সার্ভ করে দিচ্ছি, আর এর সঙ্গে একটু নাস্তা দিচ্ছি। যদিও এখন খেতে চাচ্ছে না, তবু না দিলে কিন্তু ভালো লাগে না। আর এই ফাঁকে আমি খাবারটা রেডি করে নেব। তো সঙ্গে গরম গরম কয়েকটা পেঁয়াজি ভেজে নিচ্ছি, আর এই পেঁয়াজিটা ভাজা হয়ে গেলে আমি খাবারটা রেডি করে নেব। যেহেতু টাইম চলে আসছে যাওয়ার, আর বলছে মাসি তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, আমি দেখো গরম গরম পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজি ভাজাটা গরম গরম না হলে কিন্তু ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না। তো এদিকে খাবারটাও আমি সার্ভ করে দিলাম। তো আমার তো জানোস, কাউকে খেতে দিলে একটু গুছিয়ে না দিলে আমার খেতে দিতে ভালো লাগে না। এই অতি খুব সামান্য খাবারগুলো একটু রান্না করে নিলাম। তো ভালো লাগলো যে অনেকটা তৃপ্তি করে সে খেয়েছে। আর কেউ যদি কোনো কিছু যেটাই হোক, যদি একটু পরিচ্ছন্ন এবং তৃপ্তি করে খায়, তখন কিন্তু খুব সার্থক লাগে এবার রান্নাটা করা এবং মনের কাছে। তো ব্যাগ গুছানো হয়ে গেছে, আমরা রওনা দিচ্ছি। এই ফাঁকে হঠাৎ করে বৃষ্টি চলে এলো।
মা ওদিকে রেডি হয়ে আছে, তো আমরা এদিক থেকে বের হচ্ছি। তো আজকে আমারও ভালো লাগছে না যে মেয়ে আমাকে ছেড়ে যাচ্ছে, ওরও ভালো লাগছে না। না, অনেক সময় অনেক কিছু ইচ্ছে না হলেও করতে হয়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। কোথায় যাচ্ছি? তোমাদের বাড়িতে। আমরা কোথায় যাচ্ছি বাবা? যে রাস্তাটা কম আমরা কই যাচ্ছি